স্টুডেন্ট, আজ তোমাদের আমি যেটা করাবো ক্লাস 8 এর পলিগন চ্যাপ্টারটা। তো পলিগন জানতে গেলে আমাদের কিছু কিছু টার্ম সবার আগে জানতে হবে পলিগনটা কিভাবে এসেছে। তো ফার্স্ট দেখো, আমি কার্ভ লিখেছি। কার্ভ জিনিসটা কি, যে আ ফিগার ট্রেসড আউট অন এ প্লেন সারফেস উইথ দ্য হেল্প অফ এ শার্প পেন্সিল উইদাউট লিফটিং ইট ইজ কল্ড এ কার্ভ। ধরো আমরা যদি কোনো একটা কিছু বানাই, ধরো আমি এটা বানাচ্ছি, এটাকে আমি পেন্সিল না তুলে বারবার যদি বানিয়ে যাই, এটা কিন্তু একটা কার্ভ হচ্ছে। বা আমি এরকম যদি একটা ফিগার তৈরি করি, এটাও কিন্তু একটা কার্ভ হচ্ছে, কারণ আমি পেন্সিলটা না তুলে এরকম ভাবে বানাচ্ছি। তো সেই কারণে কি হচ্ছে, যে একটা কার্ভ তৈরি হচ্ছে, সেটা এইরকম হতে পারে, তারপরে হচ্ছে এইরকম হতে পারে। তো এইরকম ভাবে যখন একটা ফিগার ট্রেসড আউট মানে বানানো হয় অন এ প্লেন সারফেস, প্লেন সারফেস মানে বুঝতে পারছি এটা একটা প্লেন সারফেস, উইথ দ্য হেল্প অফ এ শার্প পেন্সিল, একটা পেন্সিল দিয়ে যখন আমরা কোনো একটা ফিগারকে ট্রেসড আউট করবো মানে বানাবো, তখন কি করবে, পেন্সিলটা তোলা চলবে না, উইদাউট লিফটিং দ্য পেন্সিল। যখন এটাকে বানাবো তখন সেটাকে কার্ভ করা হবে। তুমি যদি ধরো, তোমরা যদি এরকম ত্রিভুজ আঁকো, ত্রিভুজ এইভাবে তোমরা তৈরি করলে এইরকম ভাবে, এইরকম এইরকম, এটা কিন্তু ট্রায়াঙ্গেল বা এটা কার্ভ বলা যাবে না, কারণ তুমি বারবার পেন্সিলটা তুলছো। তোমাকে কার্ভ বানাতে গেলে, কারণ ট্রায়াঙ্গেল ইজ অলসো এ কার্ভ, তো তখন তোমাদের এইরকম ভাবে পেন্সিল না তুলে তোমাকে বানাতে হবে, তখন এটা কার্ভ হবে। যদি তুমি পেন্সিলটা তুলে বানাও তাহলে কিন্তু কার্ভ হবে না। তারপরে হচ্ছে ওপেন কার্ভ। এবার কার্ভ হচ্ছে টু টাইপস হয়, একটা হচ্ছে ওপেন কার্ভ, একটা হচ্ছে ক্লোজড কার্ভ। তো এখানেতে আমাদের কতগুলো দেখো আমি ফিগার এখানে ড্র করেছি, এইগুলো হচ্ছে সব ওপেন কার্ভ, আর এইগুলো হচ্ছে ক্লোজড কার্ভ। কেন? কারণ একটা এ কার্ভ দ্যাট ডাজ নট এন্ড অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। দেখো এখানেতে আমি কার্ভটা স্টার্ট করেছি, স্টার্ট করে এটা কিন্তু এন্ড পয়েন্ট, স্টার্টিং পয়েন্টের সাথে এন্ড পয়েন্টের কোনো মিল নেই। এখানে তো তাই এখান থেকে স্টার্ট করেছি, করে আমাদের স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট মিল হয়নি। তার মানে যে এখানেও তাই সেম জিনিস, এখানেও এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এইভাবে আমি স্টার্ট করেছি, এটাও কিন্তু এখানে মিট করছে না। স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট যেখানে মিট করবে না, তখন সেই কার্ভটাকে বলা হবে ওপেন কার্ভ। আর ক্লোজড কার্ভ কোথায় বলা হবে? এ কার্ভ দ্যাট বিগিনস অ্যান্ড এন্ডস অ্যাট দ্য সেম পয়েন্ট, মানে যেই পয়েন্ট থেকে স্টার্ট করছে সেই পয়েন্টেই এসে শেষ হচ্ছে, তখন সেটাকে বলে ক্লোজড কার্ভ। যেমন দেখো এইগুলো এইগুলো আমি বানিয়েছি কিরকম ভাবে, দেখো এখানেতে এইভাবে আমি যদি স্টার্ট করি, এরকম ভাবে স্টার্ট করেছি, স্টার্ট করে আমি এখানেতেই এসে মিট করছে, মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা সেম, তখন সেই কার্ভগুলো হবে ক্লোজড কার্ভ। তো এখানে দেখো কতগুলো আমি ক্লোজড কার্ভ এঁকেছি। এবারে কার্ভের মধ্যে, ক্লোজড কার্ভের মধ্যে আবার টাইপস আছে, সিম্পল ক্লোজড কার্ভ আর হচ্ছে একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড ক্লোজড কার্ভ বলা হয়। তো সিম্পল ক্লোজড কার্ভগুলোকেই বলা হবে পলিগন। তো নেক্সট দেখো আমি সিম্পল ক্লোজড কার্ভ সম্পর্কে বলছি। আচ্ছা, এবারে দেখো আমি ক্লোজড কার্ভের মধ্যে আমি টাইপ বলেছিলাম, তার মধ্যে একটা বলছে সিম্পল ক্লোজড কার্ভ। সিম্পল ক্লোজড কার্ভ মানে কি? এ ক্লোজড কার্ভ which does not intersect itself is called a, sorry, it is called a simple closed curve. Simple closed curve মানে হচ্ছে, যদি কোনো একটা কার্ভ ড্র করি, সেই কার্ভ ড্র করার সময় যদি সে নিজেকে নিজে না ইন্টারসেক্ট করে, তখন সেটাকে বলে সিম্পল ক্লোজড কার্ভ। তো এখানেতে দেখো 1 2 3 এই যে তিনটে এক্সাম্পল দিয়েছি, এরা কিন্তু সিম্পল ক্লোজড কার্ভ। কেন? দেখো এরা স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট মিট করেছে, কিন্তু একবারের বেশি নিজেদেরকে আবার ইন্টারসেক্ট করেন, ঠিক আছে? তো কিন্তু এখানে দেখো 4 আর 5 এই যে দুটো এক্সাম্পল, এইগুলো কিন্তু সিম্পল ক্লোজড কার্ভ নয়। কেন? দেখো বারবার নিজেকে এখানে ইন্টারসেক্ট করেছে, এখানেও দেখো মোর দ্যান ওয়ান টাইমস ইন্টারসেক্ট করেছে, তার জন্য এগুলোকে আমরা কখনোই সিম্পল ক্লোজড কার্ভ বলবো না, এইগুলোকে বলবো। কেন? কারণ হচ্ছে এরা নিজেদেরকে একবারই ইন্টারসেক্ট করছে, আর এরা হচ্ছে মোর দেন ওয়ান টাইমস এরা ইন্টারসেক্ট করছে, তার জন্য এগুলোকে বলা যাবে না। আর এই যে সিম্পল ক্লোজড কার্ভ 1 2 3 এদেরকে কিন্তু বলা হবে পলিগন। এরপরে তোমরা পলিগনের ডেফিনেশনটা দেখো। আচ্ছা, আমি কি বলেছি, যে একটা সিম্পল ক্লোজড কার্ভকে কি বলা হবে? পলিগন বলা হবে। তো সেই ডেফিনেশনটা আমি দিয়েছি। আ সিম্পল ক্লোজড কার্ভ মেড আপ অফ অনলি দ্য লাইন সেগমেন্টস ইজ কল্ড এ পলিগন। মানে those figure বা those curve, those simple closed curve are made up of line segment, they are called the polygon, such as triangle, quadrilateral,
this is pentagon, and this is hexagon. So these are all polygon. Why they are polygon? কারণ এরা হচ্ছে এখানেতে লাইন সেগমেন্ট দিয়ে তৈরি। They are made up of line segment. That's why they are polygon, and these are all simple closed curve. Okay. এবার কি হচ্ছে polygon two types. There are two types of polygon. One is convex polygon, another is concave polygon. তো convex polygon কোনগুলো? দেখো এরকম যদি হয় তোমার এটা সরি ওয়ান কোয়াড্রিলেটারাল ড্র করছি, এখানে এটা আছে কনভেক্স পলিগন, বাট দিস অলসো এটাও একটা কোয়াড্রিলেটারাল আর এটাও একটা পলিগন, কিন্তু এটাকে কনভেক্স বলা হচ্ছে, এটাকে কনকেভ। এটা হচ্ছে কনভেক্স আর এটা হচ্ছে কনকেভ। কারণ আছে, কারণ দেখো এই যে কনভেক্স পলিগনের প্রত্যেকটা অ্যাঙ্গেল লেস দেন 180 ডিগ্রি হতেই হবে। যদি কোনো একটা অ্যাঙ্গেল মোর দেন 180 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কনভেক্স থাকবে না। যেমন এখানে দেখো এই অ্যাঙ্গেলটা দেখিয়ে বুঝতে পারছো, এটা হচ্ছে মোর দেন 180 ডিগ্রি, দেখে বোঝা যাচ্ছে। বাকি দুটো দেখো লেস দেন, বাকি তিনটে লেস দেন 180, কিন্তু কোনো একটা অ্যাঙ্গেল যদি মোর দেন 180 হয়ে যায় তাহলে কিন্তু সেটা কনভেক্স থাকবে না। এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল, কারণ আমরা জানি একটা কোয়াড্রিল্যাটারালে সাম অফ ফোর অ্যাঙ্গেলস হচ্ছে 360, তো অবভিয়াসলি এই যে চারটে অ্যাঙ্গেল আছে এরা লেস দেন 180 হবে, তার জন্য এটাকে কনভেক্স পলিগন বলা হচ্ছে, এটা কনকেভ। অ্যানাদার রিজন ইজ দ্যাট যদি তুমি কোনো মানে দুটো নন অ্যাডজেসেন্ট ভার্টিসেস, এইগুলোকে বলা হয় ভার্টিসেস, এই ভার্টিসেস গুলো যদি নন অ্যাডজেসেন্ট হয়, এই দুটো হচ্ছে অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট মানে হচ্ছে পাশাপাশি, আর নন অ্যাডজেসেন্ট মানে এইটার সাথে এটা নন অ্যাডজেসেন্ট, এটাকে যদি আমি অ্যাড করি আমরা যে লাইন সেগমেন্টটা পাচ্ছি সেটা ইনসাইড দ্য পলিগন। আচ্ছা, তোমাদের যেটা বলছি কনভেক্স আর কনকেভ পলিগন। তো ফার্স্ট রিজন কেন কনভেক্স হচ্ছে, যদি কোনো একটা অ্যাঙ্গেল মোর দেন 180 হয় তাহলে সেটা কনকেভ হয়ে যাবে। কোনো একটা চারটে অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল মোর দেন 180 হলে সেটা কনকেভ হয়ে যাচ্ছে। আর কনভেক্স পলিগনের কি হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেল লেস দেন 180। আর একটা রিজন হচ্ছে, সেকেন্ড রিজন হচ্ছে এটাকে কনভেক্স কেন বলা হচ্ছে, কারণ দুটো নন অ্যাডজেসেন্ট ভার্টিসেসকে যদি আমরা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করি, সেই লাইন সেগমেন্টটা যদি ইনসাইড দ্য পলিগন হয় তখন সেটা কনভেক্স হবে। কিন্তু কনকেভে দেখো এই দুটো হচ্ছে নন অ্যাডজেসেন্ট, এই দুটোকে যদি আমরা জয়েন করি লাইন সেগমেন্ট দিয়ে তখন কি হচ্ছে, এটা ইনসাইড দ্য পলিগন হচ্ছে না, আউটসাইড দ্য পলিগন হচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ অলসো কনকেভ। ফর টু রিজন আমরা কি পাচ্ছি, যে কনভেক্স পলিগন আর কনকেভ পলিগন। তো এতটাই এখন থাক, নেক্সট পার্টটা আমি তোমাদের পরের ভিডিওতে বলছি। এগুলো তোমরা ভালো করে লিখে নেবে, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে আর সাবস্ক্রাইব তো করতে ভুলবে না। তোমরা যদি ভালো করে আমাকে ইন্সপায়ার করো লাইক করে আর সাবস্ক্রাইব করে, আমি তোমাদের জন্য আরো ভালো ভিডিও করার চেষ্টা করব। আজকের জন্য থ্যাংক ইউ।